থ্রি ফেজ মোটরকে ম্যাগনেটিক কন্ডাক্টরের সাহায্যে কিভাবে কন্ট্রোল করবেন সেটা আমি দেখাবো। সিমুলেশন সফটওয়্যারের মাধ্যমে আমরা সরাসরি এখন দেখব। তো এটা হচ্ছে সার্কিট ব্রেকার অন করে দিলাম। এবার আমরা যখন এই স্টার্ট বাটন প্রেস করব সাথে সাথে ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হবে। ম্যাগনেটিক কন্ডাক্টর অন হলে মোটরটি অন হবে। তো স্টার্ট বাটন প্রেস করলাম, সাথে দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হয়েছে এবং মোটর ফরওয়ার্ডে ঘুরতেছে। তো আবার যখন আমরা স্টপ বাটন প্রেস করব সাথে সাথে মোটরটি স্টপ হয়ে গেল। এটা আমি কিভাবে করছি তো এখন আপনাদের বিস্তারিত বলবো। এই কন্ট্রোলিংটি তৈরি করার জন্য যেটি প্রয়োজন হবে, একটা এমপিসিবি লাগবে, একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, একটা ওভারলোড, একটা মোটর এবং দুটি পুশ বাটন সুইচ লাগবে, একটি ম্যাগনেটিক কন্ডাক্টরকে অন করার জন্য এবং আরেকটি অফ করার জন্য। তো সর্বপ্রথম থ্রি ফেজ লাইন হতে L1 L2 L3 সরাসরি আমরা এমপিসিবিতে ইনপুট করে দেব। এমপিসিবির অপর প্রান্ত হয়ে ম্যাগনেটিক কন্ডাক্টর যাবে, ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে ওভারলোড থেকে মোটরে টার্মিনালে আমরা কানেকশন করে দেব। তো মোটরে পাওয়ার কানেকশন করা কমপ্লিট। এবার আমরা কন্ট্রোলিং সাইডটা দেখব। আমরা একটু জুম করে নেই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। তো এটা উপরে দেওয়া আছে L1 L2 L3 এবং লাস্টে P তে হচ্ছে আর্থিং। কন্ট্রোলিং এর জন্য যেটা প্রয়োজন হচ্ছে L1 থেকে লাইন সরাসরি আমরা ওভারলোডের 95-96 এনসি হয়ে স্টপ বাটনের এনসি হয়ে স্টার্ট বাটনে চলে গেছে। স্টার্ট বাটনের অপর প্রান্ত ম্যাগনেটিক কন্ডাক্টরের যে কয়েলের এ টার্মিনালে চলে গেছে এবং A2 তে চলে গেছে নিউট্রাল। তো পুশ বাটন ছেড়ে দেওয়ার পরেও যেন ধরে থাকে সেজন্য আমরা কি করছি, ম্যাগনেটিক কন্ডাক্টর একটি এনও নিয়ে স্টার্ট বাটনকে ল্যাচ করে দিছি। তো আমরা যদি এই ল্যাচিংটা না করতাম তাহলে কি হতো, পুশ বাটন প্রেস করার সাথে সাথে ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন হতো, বাট পুশ বাটন ছেড়ে দেওয়ার সাথে সাথে ম্যাগনেটিক কন্ডাক্টরটি অফ হয়ে যেত। আমরা চাচ্ছি পুশ বাটন প্রেস করে ছেড়ে দেওয়ার পরও যেন ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন থাকে। তো এর জন্য আমরা কি করছি, ম্যাগনেটিক কন্ডাক্টরে একটি এনও প্রান্ত নিয়ে স্টার্ট বাটনে আমরা কি ল্যাচ করে দিছি। তো যখন স্টার্ট বাটন প্রেস করি ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন হয় এবং ম্যাগনেটিক কন্ডাক্টর অন হওয়ার ফলে ম্যাগনেটিক কন্ডাক্টর যে এনও প্রান্ত সেগুলো এনসি হয়ে যায়, ফলে কারেন্ট এদিক দিয়ে পাস হয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলকে অন করে রাখে। দেখতে পাচ্ছেন এমসি ম্যাগনেটিক কন্ডাক্টরের সকল এনও প্রান্তগুলো সবগুলোই এনসি হয়ে গেছে। এবার যদি সার্কিট ব্রেকারটি অন করি সাথে সাথে মোটরটি ঘুরতে থাকবে। এই অবস্থা যদি স্টপ বাটন প্রেস করি মোটরটি স্টপ হয়ে যাবে। এবার কোনো কারণে যদি মোটরটি অধিক অ্যাম্পিয়ার নেয় সেক্ষেত্রে ওভারলোডটি টিপ করবে এবং ওভারলোডের এনসি প্রান্তগুলো এনও হয়ে যাবে। যখন ওই 95-96 এনসি হতে এনও হয়ে যাবে তখনই ম্যাগনেটিক কন্ডাক্টরটি অফ হয়ে যাবে। ম্যাগনেটিক কন্ডাক্টর অফ হলে মোটরটি অফ হয়ে যাবে। তো এইভাবেই ওভারলোডটি কাজ করবে। তো আজকের মতো এতটুকুই। তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন।